বিরোধী দলের যে ইন্ডি জোট তার একদম ঘোট হয়ে গেছে, একদম শেষ পেরেক যেটাকে বলা হয় কফিনে, সেটাও ঠুকে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি। কেন বলছি আমি সে কথা? 42টা সিটে 42 জন ক্যান্ডিডেটই দাঁড় করিয়ে দিয়েছেন তৃণমূল পার্টি, অর্থাৎ জোট এইখানে হয়নি। জোট গড়ার পিছনে একজন মেইন হোতা ছিলেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল পার্টি, তারা কিন্তু বেরিয়ে গেছে। এরপরেও কংগ্রেসের তরফ থেকে কিছু কি আশা থাকবে কি থাকবে না সেটা তাদের ব্যাপার। পশ্চিমবঙ্গে বহরমপুর থেকে সাংসদ কংগ্রেসের আমাদের অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, তার বিরুদ্ধে এমন একজন ক্যান্ডিডেটকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস, ইউসুফ পাঠান। ক্রিকেটার হিসেবে তার খুব সুনাম রয়েছে, কেকেআরেও খেলেছেন উনি। এবার এইখানে একটা কথা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, রাজনৈতিক অলিন্দে ঘুরছে, সেটা হচ্ছে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এখন যিনি আছেন অমিত শাহ, বা যে কোনো পশ্চিমবঙ্গের বাইরের কোনো নেতারা যখন পশ্চিমবঙ্গে ভোটের আগে আসেন, তখন তাদেরকে কি বলা হয়? পরিযায়ী, তারপরে বর্গী, বহিরাগত। তাহলে তৃণমূলের লিস্টে বেশ কয়েকজন বহিরাগত, ঠিক ওদের ভাষাতে, আমি বলছি না, আমার হিসাবে ভারতবর্ষের যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে ভোটে লড়তে পারেন। রাহুল গান্ধী বায়নাড থেকে লড়তে পারেন। আমাদের এর আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি আপনারা জানেন বোধহয় আসাম থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি গুজরাটের মানুষ হলেও বারাণসী থেকে উনি সাংসদ। সুতরাং ভারতীয় যে পদ্ধতি, নির্বাচন পদ্ধতি, তাতে এটা সম্পূর্ণভাবে জায়েজ, সেখানে বহিরাগত বলে কিছু হয় না। কিন্তু এই তথ্যটা তৃণমূল কংগ্রেস থেকে খাড়া করেছিল, এবং আজকে কিন্তু, এবং খুব আশ্চর্য লাগে, এই প্রার্থী লিস্ট ঘোষণার কিছু সময় আগে, মোটামুটি মিনিট 20 আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে মাইক নিয়ে ওই ব্রিগেডে দাপিয়ে চেঁচিয়ে বলতেছিলেন বাঙালি ভাষা, বাঙালি সংস্কার, বাঙালি কালচার সম্বন্ধে। বাইরের লোক কী করে তারা বাংলা ভাষা বুঝবে, পিছনে যে বোর্ডে যা কিছু লেখা আছে সেটাই বুঝতে পারে না। এবং তার পরপরই ঘোষণা করলেন উনি ইউসুফ পাঠানের নাম। ইউসুফ পাঠানও গুজরাট থেকে, তিনি বাংলা পড়তে পারেন না, তিনি কি বহিরাগত নন? উনি বহরমপুরের মানুষের কথা কি করে বুঝবেন তাহলে? একজন ক্যান্ডিডেট রয়েছে কীর্তি আজাদ, উনি প্রাক্তন ক্রিকেটার, তাকে দাঁড় করিয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে, উনিও তো তাহলে বহিরাগত নয় কি? আর একজন ক্যান্ডিডেট রয়েছে আসানসোলের, তৃণমূলের, বলিউডের একসময়ের দাপুটে অভিনেতা শত্রুঘ্ন সিনহা, ওনারও তো ভাষা হিন্দি, উনি তো বিহার বা ইউপি রিজনের মানুষ। তাহলে এই বহিরাগত তথ্য। এবার আসি রাজ্যের মধ্যে থেকেও বহিরাগত, যে এই বর্গী এলো বলে গান রয়েছে, খুব ফেমাস হয়ে গেছিলো, এবং আজকে মমতার খুব স্নেহভাজন হয়ে উনি টিকিটও পেয়ে গেছেন তমলুক থেকে। আপনারা বুঝে গেছেন আমি কার কথা বলছি। দেবাংশু। দেবাংশু হাওড়ার মানুষ, তাকে সিট দেওয়া হয়েছে কোথায়? তমলুকে, মেদিনীপুর। দেবাংশু, তুমি তো ভাই ওইখানে বহিরাগত হয়ে গেলে, বর্গী হয়ে গেলে। হ্যাঁ, তবে এবারের যে ক্যান্ডিডেট লিস্ট, তার মধ্যে বেশ কিছু চমকও দিয়েছে। অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ ছিলেন, বিজেপি থেকে লড়ে উনি সাংসদ হন 2019 সালে। সেই হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখেছিলাম, তৃণমূলের লোকেরা হাতাহাতি করে অর্জুনবাবুর সঙ্গে হাতাহাতি পর্যন্ত হতে হয়েছিল ছাপ্পা র্যাগিং রুখতে গিয়ে, কিন্তু তারপরে উনি জিতেছিলেন। কিন্তু মাঝখান থেকে কি হলো, আবার এসে সেই তৃণমূলে যোগ দিলেন। কিন্তু এবারে মজাটা যেটা হয়েছে, উনি মঞ্চে রয়েছেন, সবাই রয়েছেন, উনি হয়তো প্রত্যাশা করেছিলেন এই বোধহয় আমার নামটা ঘোষণা হবে, কিন্তু মাঝখান থেকে ঘোষণা হয়ে গেল পার্থ ভৌমিকের নাম। তো বেশ কয়েকজন বাদ গেছেন যারা সাংসদ ছিলেন তৃণমূলের, তেমনই একজন অর্জুন সিং যেমন ছিলেন, তেমনই মিমি, নুসরত, মৌসম, অপরূপা পোদ্দার, সুনীল মণ্ডল এবং চৌধুরী মোহন জাটুয়া, এরা বাদ গেছেন। আর বিজেপি থেকে যে 4 জন এসেছিলেন তার মধ্যে মুকুটমণি অধিকারী রানাঘাটের এমএলএ ছিলেন, ওনাকে দেওয়া হয়েছে। বিশ্বজিৎ দাস বনগাঁ থেকে, বিপ্লব মৈত্র এবং কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ থেকে, এবং বিপ্লব মৈত্র যিনি যার কথা বললাম উনি বালুরঘাট থেকে ক্যান্ডিডেটসরা পেয়েছেন। তো এই ছিল আজকের মোটামুটিভাবে ওদের লিস্টের একটা বড় চমক। বহিরাগত বলে এতদিন ধরে যে আন্দোলন চলছিল, বহিরাগত ঢুকেছে ওদের লিস্টে।
নিজেদের মধ্যে থেকে এই তথ্যটাই অ্যাকচুয়ালি আমি কিন্তু মানি না। আমি আবার বারবার করে বলছি, বহিরাগত বলে কিছু হয় না। দেশের মানুষ দেশের মধ্যে যে কোনো অংশ থেকে নির্বাচনে লড়ছেন, সে কী করে বহিরাগত হয়? আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রাম থেকে ভোটে লড়েছিলেন, তখন একসময় শুভেন্দুকে আক্রমণ করতে আমরা শুনেছিলাম। সেই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, ফেমাস হয়েছিল। তুই কে, হরিদাস পাল, কাথির ছেলে? মনে আছে বোধহয় আপনাদের। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি বাইরের মেয়ে, মনে আছে? আপনি ভবানীপুর এলাকা থেকে লড়েন, কালীঘাটের মানুষ, আপনি নন্দীগ্রামে বহিরাগত না হলে পারে? তাহলে অন্য অন্য দলের নেতা নেত্রীরা তারা কি করে বহিরাগত হয়ে যায়? নরেন্দ্র মোদী যখন পশ্চিমবঙ্গে আসে, পশ্চিমবঙ্গ তো বাইরের কোনো দেশ নয়, বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, তাহলে নরেন্দ্র মোদী কী করে বহিরাগত হয়ে যায়, বর্গী হয়ে যায়? অমিত শাহ কী করে বর্গী হয়ে যায়? জেপি নাড্ডা কী করে হয়ে যায়? হওয়া উচিত নয় না? তাহলে আপনাদের সেই কথাগুলো ফেরত নেওয়া দরকার, অথবা অ্যাকসেপ্ট করা দরকার যে না, এরাও বহিরাগত নয়, এরাও দেশের মানুষ, এরা দেশের যে কোনো জায়গায় ভোটে লড়তে পারেন। আপনি আসামের শিলচরের বাসিন্দা, সুস্মিতা দেবকে সাংসদ করে পাঠালেন কোথা থেকে? পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠালেন। সে বহিরাগত নয় পশ্চিমবঙ্গের জন্যে? প্রত্যেকটা পার্টির মধ্যে এরকম ব্যাপারগুলো থাকে, কিন্তু তৃণমূল কংগ্রেস আবার সেই ভোটে এসে সেই কথাটাই বলবে। সমস্ত শুরুয়াত ওদের হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে। এরা লড়াই করার জন্য অন্য অন্য রাজ্যগুলোতেও যাচ্ছে। এর আগে ত্রিপুরাতে দেখলেন, ত্রিপুরাতে ছিল না? প্রত্যেকটা কলকাতার যে নেতা মন্ত্রীরা এসেছিলেন, তারা এখানে বহিরাগত ছিল না? কি বলবেন? যাই হোক, ভোট এসে যাচ্ছে, দেখা যাক কি হয়।